ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। ব্যস্ত এই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেই পর্যাপ্ত ফুটওভার ব্রিজ, আন্ডারপাস এবং জেব্রা ক্রসিং, যে কারণে জীবনের ঝুঁকি নিয়েই সড়ক পারাপার করতে বাধ্য হচ্ছেন পথচারীরা। ঘটছে দুর্ঘটনা, নিয়মিত হতাহত হচ্ছে। জেলা প্রশাসক বলছেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবার উদ্যোগ নেওয়া হয়েছে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা নারায়ণগঞ্জ ৮ কিলোমিটার দৈর্ঘ্যের ৬ লেনের লিংক রোড প্রায় দুর্ঘটনা হচ্ছে। গত ২৬শে মার্চ ফতুল্লা স্টেডিয়ামের সামনে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন লতারানী মণ্ডল। এই ঘটনায় গুরুতর আহত হন তার স্বামী। তারা লাঙ্গলবন্দ স্নান উৎসবে অংশ নিতে যাচ্ছিলেন। এর আগে ২১ জানুয়ারি চানমারি এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারান কিশোর পোশাক শ্রমিক জীবনচন্দ্র। ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় নিহত হন ৭০ বছরের আবুল কাশেম। ফতুল্লার ভুইগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন আল ইমরান। জালকুড়ি এলাকায় বাসের ধাক্কায় প্রাণ যায় সিএনজি যাত্রী জয়দেব সাহার। ভুইগড় বাস টার্মিনাল এলাকায় ট্রাক উল্টে নিহত হন ইজি বাইক চালক মোহরুদ্দিন। লোকজনের অভিযোগ, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপদ পারাপারের কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফুটওভার ব্রিজ, আন্ডারপাস এবং জেব্রা ক্রসিংয়ের অভাবে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই সড়ক পার হচ্ছেন পথচারীরা। চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত আমাদের এখানে কোনো একটা ফুটওভার ব্রিজ নাই। স্কুল থেকে পার হওয়ার সময় আমাদের কোনো সেফটি নাই, আর গাড়ি অনেক রাশ, মানে খুব ইয়াভাবে যাইতে থাকে। আমরা 4 লেন পার হয়ে বাচ্চাদের ওখানে নিতে হয়, আবার নিয়ে আসতে হয়। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। বাচ্চাকে নিয়ে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করতে আমরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকি, আতঙ্কের মধ্যে থাকি। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে কোথায় কোথায় ফুটওভার ব্রিজ, আন্ডারপাস এবং জেব্রা ক্রসিং স্থাপন করা প্রয়োজন তা চিহ্নিত করার কাজ চলছে। খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই সড়কটিতে যাতে আরও কয়েকটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের হেড অফিসকে জানিয়েছি। হেড অফিস থেকে টিম এসে ভিজিট করে গেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তো শুধু আমরা প্রশাসনিক অনুমতির অপেক্ষা আছে, এটা পেলে আমরা নতুন করে 3টা ফুটওভার ব্রিজ করে ফেলতে পারবো। এটা নিয়ে অনেকক্ষণ কার্যক্রম এগিয়েছে, মন্ত্রণালয়ের টিম ভিজিটও করেছে। মোটামুটি এটা এখন ক্লোজ পর্যায়ে আছে, শুধু আমরা অনুমোদনের অপেক্ষাটা আছি। এটা পেলেই আমরা কাজ শুরু করে দিতে পারবো। বিগত 3 মাসে 8 জন নিহত হয়েছে এই লিংক রোডে দুর্ঘটনায়। হাসান আহমেদ, ৭১। সড়ক দুর্ঘটনার হটস্পট ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান, তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। হাবিব, কি বলছেন এলাকার লোকজন? এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? মুন্নি, ৮.১৫ কিলোমিটার ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ডের অংশ পর্যন্ত ৮.১৫ কিলোমিটার যে লিংক রোডটি করা হয়েছে তা এখন রীতিমতো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কারণটা হচ্ছে এইটা তৈরি করার পর থেকে এক্সপ্রেস ওয়ের নীতিমালা মেনে করা হলেও শিল্পাঞ্চলে যে ধরনের জনগুরুত্বর অবস্থা বিবেচনায় রেখে করার দরকার ছিল সেটা করা হয় নাই, যার কারণে পর্যাপ্ত ফুট ওভার ব্রিজ, আন্ডারপাস এবং জেব্রা ক্রসিং না থাকার কারণে এখানে দুর্ঘটনা ঘন ঘন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে রাস্তা পার হচ্ছে এবং এরা যে পার হচ্ছে তখনই দ্রুতগামী যে গাড়িগুলো আসতেছে, গাড়িগুলো আসার ফলে তারা এখানে দুর্ঘটনায় পতিত হচ্ছে। এই দুর্ঘটনাটা এই পর্যন্ত এটা করার পর থেকে এই একই স্পটে 8 জন মানুষ নিহত হয়েছে এবং 12 থেকে 15 জন গুরুতর আহত হয়েছে, যারা স্বাভাবিক কর্মক্ষমতায় ফেরাটা অনেক কঠিন। তো এখানে জনগণ এটা নিয়ে অনেক আন্দোলন করছেন এবং মানববন্ধন থেকে শুরু করে রোড ব্লকেট পর্যন্ত করেছেন যাতে এখানে একটা ফুট ওভার ব্রিজ করা হয়। শুধু এই জায়গাটার অংশই না, এর বাইরে এখানে থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত মাত্র 8 কিলোমিটার মধ্যে একটি ফুট ওভার ব্রিজ আছে। এই ফুট ওভার ব্রিজটার পাশেই আছে আবার 2টি ক্রসিং। তো গুরুত্বপূর্ণ জায়গা বিবেচনা না করে এমন একটা জায়গায় এগুলো করা হয়েছে যেখানে আসলে জনগুরুত্বটা অনেকটা কম। তো সংশ্লিষ্টরা মনে করছেন যে এই দুর্ঘটনা জনগুরুত্বটাকে গুরুত্ব দিয়ে যদি এই সড়ক নির্মাণ করা হতো তাহলে হয়তো দুর্ঘটনা কম হতো। সাধারণ মানুষ মনে করছেন এখানে আসলে ফুট ওভার ব্রিজ অথবা স্পিড ব্রেকার অথবা জেব্রা ক্রসিং দিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে যেন এই কাজটা করা হয়। জেলা প্রশাসন আমাদেরকে বলেছে তারা শীঘ্রই ব্যবস্থা নিচ্ছেন, সড়ক ও জনপথ চেষ্টা করে যাচ্ছেন এখানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার। হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ।
আর সড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। এ বিষয়ে খবরাখবর নিয়ে হাবিবুর রহমান যুক্ত ছিলেন।